নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, কিন্তু বাজার বেশ গরম। দেখুন, একটা কোলা ব্যাঙের মতো নেতা গাঁক গাঁক করে বারবার বলছে গীতা পাঠ হবে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, নিভৃতে। কেন? মাঠে ময়দানে হাজার হাজার লাখ লাখ লোক জড়ো করে গীতা পাঠের ভণ্ডামি। বারে বাহ বাহ বাহ! অথচ কলকাতার বুকে রোড জাম্প করে অনেক কিছু হতে পারে, যেহেতু তারা সনাতনী নয়। আর সেখানে আপনি আপনার পিসিমণি মাথা ঢেকে কান বের করে গিয়ে হাসি মুখে উপস্থিত হতে পারেন, নাতেল আতেল ভাব নিয়ে, আর বৃষ্টি বৃষ্টি কথা বলতে পারেন। সেটা চলবে, গীতা পাঠটা ঘরের মধ্যে করতে হবে, তাই তো? বাহ! কে বলেছে? কোথায় দেখেছেন? কোথায় শিখেছেন? আরে উল্লুক ছাড়া কি বলবো তোকে? গীতা অবতীর্ণ হয়েছে যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, আর ঘরের করে নিভৃতে বসে গীতা পাঠ করতে হবে? গীতা পাঠ কোথায় হবে না হবে সেটা সনাতনীরা বুঝবে, যারা গীতা পাঠ করবে তারা বুঝবে। আর একটা ছাগলটা সেও গীতা টেনে এনেছে। গীতা কোনোদিন চোখে দেখেছে কিনা সন্দেহ, তার কথা থেকেই প্রমাণ। বলছে গীতায় নাকি একটা বিশ্রী কথা লেখা আছে, সেই কথাটা আমি উচ্চারণ করতে চাই না, কানে শোনাও মহাপাপ। আচ্ছা, আরে ওসব কথা তো সনাতন ধর্মের লেখা থাকে না। যেখানে থাকে সেখানে থাকে। সেই কালচারে তোমরা বড় হয়েছ, তোমাদের মনে হতে পারে, কিন্তু গীতাকে উদ্ধৃত করে যখন বলছো তখন গীতাটা পড়ে নেওয়া দরকার ছিল। কিন্তু সনাতন হিন্দু সমাজ 120 কোটি, এই বাংলাতেও অন্তত 7 থেকে 8 কোটি কৃষ্ণ ভক্ত। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কৃষ্ণ মন্দির, নামযজ্ঞ, হরিনাম, কীর্তন, গুরুকুল বলবো, হ্যাঁ গুরুকুলই বলবো, কারণ গুরু কেন্দ্র করে তাদের অনুযায়ী সম্প্রদায়, ভক্ত, শিষ্য, তাদের মঠ, অজস্র মানুষ যারা মালা, টিকি, চন্দনে চর্চিত, গলায় ঝোলানো মালা, হরিনামের ঝোলা, সবসময় কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে, তারা কোথায়? তাদের মনে একটু আঘাত লাগে না? না তারাও গীতা পড়েনি? না কৃষ্ণ বা গীতার উপরে আঘাত আসলে তাদের কিচ্ছু যায় আসে না? কি বলবেন তারা? একটা প্রতিবাদ করতে পারেন না? 120 কোটি মানুষ আমরা কাউকে মারতে যাব না, আমরা কাটতে যাব না, কিন্তু যেটা ভুল সেটাকে সঠিক দিয়ে, সত্য দিয়ে খণ্ডন তো করতে পারি। হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই করছে, তারা গীতা পাঠ করেছে। আপনারা গীতা পাঠ করেননি? কি ভাবছেন যে হয়তো আছে? শুধু বাইরের ভক্ত আপনারা, বাইরের লোকদিকে দেখানোর জন্য? নাকি একবারে পরম বৈষ্ণব, আমরা হিংসা করি না, নির্দেশ করি না, যে যা বললো, যে যা করলো? আপনার ছেলেটার দিকে যদি কেউ আঙুল তোলে, একটা চড় মেরে দেয়, আপনি তাই ভাববেন? আপনার সীমানা, বাড়ির সীমানা যদি কেউ 6 ইঞ্চি ঢুকিয়ে নেয় নিজের দিকে, আপনার জমির আল যদি কেটে নেয়, আপনি ঠিক এই কথা বলবেন? তখন তো আপনি সহ্য করবেন না, কারণ আপনার বাড়ি, আপনার জমি, আপনার ছেলের ব্যাপারে আপনার আপনত্ব আছে, ভালোবাসা আছে। কিন্তু যাকে ভজছেন, যাকে ভগবান বলছেন, তার প্রতি সেই আপন বোধটা নাই। তাই আপনার হৃদয়ে লাগছে না, গায়ে লাগছে না, অপমান বোধ হচ্ছে না সেই ভগবান শ্রীকৃষ্ণের অপমানে, গীতার অপমানে। তাই তো ওরা বার সুযোগ পায়। ন্যূনতম একটা প্রতিবাদ তো করতে পারি। এখন তো সামাজিক মাধ্যম আমাদের প্রত্যেকের হাতের মুঠোয়, যে তুমি ভুল বলেছ, মিথ্যা বলেছ, তুমি কোনোদিন গীতা পড়োনি, তুমি কিচ্ছু জানো না, এটা তো বলতে পারি। আর একটা ছাগল, সে আবার ভগবান শিবকে টেনে নিয়ে এসছে। একেবারে বুর্বাক, গণ্ডমূর্খ, না আছে ভাষাবোধ, না আছে শব্দবোধ, না আছে শাস্ত্রবোধ। এরা পণ্ডিতি করতে আসে কি করে? আর এরা মানুষজনের প্রমুখ ব্যক্তি হয় কি করে? ভাবতে অবাক লাগে। আর এদের কথা মিডিয়ায় আসেই বা কেন?
সে বলছে ভগবান শিবের লিঙ্গ কত বড়, লিঙ্গটা কত বড় যে ভারতের যেখানেই যাও সেখানেই শিবের লিঙ্গ। কি অদ্ভুত সাহস ভাবুন তো। ওরে উল্লো করে ছাগল, শিবলিঙ্গ মানে শিবের লিঙ্গ নয়। তোদের ওইসব কালচার, সেই জন্য ওইটাই মাথায় আসে। বুর্বাক, লিঙ্গ মানেও ওটা নয়, জিনিস নয়, সৃষ্ট নয়। ব্যাপ্তি বলার্থ জ্ঞান ওকম লিঙ্গম। ওদের আর কি বলবো, আমাদের সনাতন হিন্দু সমাজের অনেকেই তাই ভাবে হয়তো শিবলিঙ্গ মানে শিবের ওই জিনিস। ছি ছি ছি, আমরা এইভাবেই তো পিছিয়ে পড়ছি। আমাদের মুখে কথা ফোটে না এই কারণেই তো। ওদের দেখুন, ওদের আছে, তাও কেমন প্রতিবাদ করছে। একটু শিখতে হয়, দুষ্টের কাছ থেকেও ভালো গুণটা শিখতে হয়, নিচের কাছ থেকেও ভালো গুণটা শিখতে হয়। ব্যাপ্তি বলার্থ জ্ঞান ওকম লিঙ্গম। যাকে আমরা সীমিত মানুষ, আমাদের শক্তি, ক্ষমতা, দৃষ্টি, বুদ্ধি সমস্ত সীমার মধ্যে আবদ্ধ। এই দিয়ে যাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, তাকে আমরা প্রকাশ করবো কী করে? ভগবান শিব তো অসীম, অপার, সর্বব্যাপী, সর্বগুণময়, সর্বরূপ। তাকে কীভাবে প্রকাশ করব? প্রতীকের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে। দেখুন, আমরা শিক্ষা জগতেও এরকম আছে, বিভিন্ন চিহ্ন ব্যবহার করি আমরা। ম্যাপেও দেখবেন, ম্যাপে যদি হয় কারখানা আছে, বিশাল কারখানা আছে, ম্যাপের মধ্যে কীভাবে প্রকাশ করবে সেটা? কারখানার একটা বিশেষ আকার আছে, চিহ্ন, ছোট্ট করে চিহ্নটা বসিয়ে দিলে সকলে বুঝে যাবে এটা কারখানা। এখানে পাহাড় পর্বত আছে, তারও একটা চিহ্ন আছে। এখানে বন আছে, তারও চিহ্ন আছে। ছোট ছোট চিহ্ন দিয়ে আমরা ব্যাপক বিষয়কে ক্ষুদ্র আকারে সংক্ষেপে প্রকাশ করতে পারি। সর্বরূপ, সর্বজ্ঞান, সর্বব্যাপীকে আমরা কীভাবে প্রকাশ করব? কী করে সামনে পাব? তার প্রতীক রূপে, চিহ্ন রূপেই তাকে আমরা কাছে পাই। এটাই তার যে প্রতীক আমরা করে নিয়েছি, আমাদের প্রতি ঠিক হয়ে আছে, সেটা শিবলিঙ্গ, শিবের প্রতীক। পূর্বাক, ছাগলের দল। যাই হোক, এবার আমি আমার মূল সাবজেক্টে আসি। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব ও বাল্য জীবনে প্রবেশ করছি আমরা। তা সেই সময়ের তার অদ্ভুত অলৌকিক কাণ্ড কারখানা, তার বাস্তবতা, অবাস্তবতা, তার মধ্যে ইতিহাস কী আছে সেটা খুঁজে বের করব। আর এক্ষেত্রে প্রথমে যেটা দেখব সেটা পুতনাবধ। কয়েকটা পুরাণে কি বলছে দেখে নিই। বিষ্ণু পুরাণ বলছে, পুতনা বালুঘাতিনী রাতে যাকে স্তনপান করায় সে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে মারা যায়। একটু মনে রাখবেন বিষয়গুলো, কোন কোন জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে মারা যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে পুতনা শিশু কৃষ্ণকে স্তনপান করিয়ে মারতে আসে। হরিবংশ বলছে পুতনা পক্ষী রূপে উড়ে এসেছিল, স্ত্রী রূপে শকটের নিচে লুকিয়েছিল। শকট মানে হচ্ছে গাড়ি, সেখানে শকট বলতে বোঝানো হয়েছে গরুর গাড়ি। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে, রাতে, বিষ্ণু পুরাণও বলছে রাতে, হরিবংশও বলছে রাতে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে পুতনা চুপি চুপি গোপনে প্রবেশ করে এবং কৃষ্ণকে স্তনপান করানোর চেষ্টা করে। ভাগবত পুরাণ বলছে পুতনা রাক্ষসী, কাজ শিশু হত্যা, উড়ে আকাশপথে চলতে পারে, ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে। সে অতি সুন্দরী রূপ গ্রহণ করে দিবালোকে গ্রামের মধ্য দিয়ে গোয়ালাদের প্রশংসা, তার রূপের প্রশংসা করতে করতে আসে এবং আদর করে কৃষ্ণকে কোলে নিয়ে স্তনপান করাতে যায় এবং তার স্তনে বিষ মাখানো ছিল। এখান থেকে যে তিনটে উদাহরণ আমি আনলাম, যদিও হরিবংশ পুরাণের মধ্যে পড়ে না, হরিবংশ মহাভারতের শেষ অংশ, মহাভারত পরবর্তী সময়ে রচিত হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি, মহাভারত রচনাতে কৃষ্ণের জীবনের একটা বিশাল অংশ আছে, কিন্তু পরবর্তী সময়ে হয়তো কারো মনে হয়েছে বা ব্যাসদেবের মনে হয়েছে যে কৃষ্ণ জীবনের বিশাল অংশ জুড়লাম, কিন্তু তার বাল্য শৈশব জীবনের যে ঘটনা সেগুলো তো এখানে নাই।
সেটা পূর্ণতা দেওয়া যেতে পারে, তাই হরিবংশ রচিত হয়ে মহাভারতে যুক্ত হয়েছে। আবার আলাদাভাবেও ওটা পাওয়া যায়, এটাও ব্যাসদেবের রচিত। আর দেখলাম কি বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ, কিন্তু দেখছি কি 3 জায়গায় 3 রকম বর্ণনা। কেন? সবই তো ব্যাসদেব রচনা করেছেন, বলছিল একটাই ঘটনা একই ব্যক্তি সম্পর্কে, তাহলে আলাদা আলাদা হয় কি করে? এই প্রশ্ন আবার চলে আসছে। দেখুন, এটাকে মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই আলোচনা করতে গেলে তো এখানে হবে না, অন্য বিষয়ে চলে যাব। এই জন্য একটা নির্দিষ্ট প্যারায় আলাদা করে আলোচনা করবো। এটা হয় কি করে আলাদা আলাদা হতে পারে না? তাহলে কি কারণ থাকতে পারে? ওই যে রবীন্দ্রনাথ বলছেন, বৈষ্ণব সাহিত্যের একদিকে থাকলো ভাগবতের উচ্চাঙ্গ ধর্মতত্ত্ব, ভক্তিরস, আর একদিকে কি হলো অনার্য আবির জাতির লোককথা, দৈব কীর্তিকালাপ এর সঙ্গে যুক্ত হয়ে গেল। ডক্টর ভান্ডারকর, ডক্টর রায়চৌধুরী, এদের পর্যালোচনা যা গবেষণা তাতেও মোটামুটি এক কথাই বলছে। তার মানে মূল কাহিনীর সঙ্গে অন্য কিছু যুক্ত হয়েছে। এর আগে আমরা দেখেছি পাশ্চাত্য পণ্ডিতগণ সে কথা বলছেন, যারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভারতীয় শাস্ত্র, আমাদের হিন্দু সনাতন শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন, তারাও সে একই কথা বলছেন যে পুরাণে ভারতীয় ইতিহাস যা পাওয়া যায় তার সঙ্গে প্রক্ষেপ্ত যুক্ত হয়েছে, এবং তা এমন অলৌকিক অতিরূপ দেওয়া হয়েছে তাকে যে মূল ঘটনা, মূল ইতিহাসকে বের করা খুব কঠিন। তার মানে এখানে ইতিহাস আছে, প্রকৃত ঘটনা আছে, কিন্তু তার সঙ্গে প্রক্ষেপণ ঘটেছে, মানে বাইরে থেকে আলাদাভাবে অন্য সময় কেউ রচনা করে যুক্ত করে দিয়েছে, অলৌকিক রূপ দেওয়া হয়েছে ইত্যাদি। কিন্তু এটা করা হলো কেন? এটা কিন্তু প্রশ্ন আসবে। এই যে রাক্ষস, রাক্ষসী, বহুরূপী, এগুলোকে আমরা বাস্তবে মেনে নিতে পারি? ডাইনোসরের কঙ্কাল আমরা পেয়েছি, ম্যামথের কঙ্কাল পাওয়া গেছে, ফসিল পাওয়া গেছে, বিকৃতের পাওয়া গেছে, তাহলে রাক্ষসের কঙ্কাল তো পাওয়ার কথা, তাই না? ফসিল পাওয়ার কথা, তারা তো মিলিয়ে যায়নি, তাদের কঙ্কাল তো মিলিয়ে যায়নি, যেতে পারে না। ওদের যদি থাকে তাহলে কেন এরকম? কারণ আছে। এই যে রামকৃষ্ণদেব তো সেদিনের মানুষ, আমাদের মতোই মানুষ, মাতৃগর্ভে জন্ম নেয়া সাধারণ। তার সম্পর্কেও অজস্র অলৌকিক ঘটনা আমরা শুনতে পাই, পড়তে পাই, এবং সিনেমা, সিরিয়াল, যাত্রা, নাটকে দেখতে পাই। কিন্তু রামকৃষ্ণদেবকে নিয়ে কারা বেশি গবেষণা করছে, কারা বেশি তাকে বহন করছে? রামকৃষ্ণ মিশন, তাদের সন্ন্যাসীরা, তারা উচ্চশিক্ষিত, তারা গবেষণা করছে, পড়ছে, জানছে। তারা কি এরকম বলে অলৌকিক কর্মকাণ্ডের কথা? বলে? কখনো বলে না। বলে কারা? যারা সাধারণত বাজারে বই লেখে, বাজারে কাটানোর জন্য। আর কারা? সিনেমায়, সিরিয়ালে, নাটকে, যাত্রায়। তার কারণটা হচ্ছে যে যারা নাটক, যাত্রা, সিনেমা, সিরিয়াল করছে, তারা শুধু শুধু করছে না, এটা তাদের ব্যবসা, আর এই ব্যবসার মাধ্যমে লাভ তুলতে হবে। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণের জ্ঞান, গুণ, কর্ম, উপদেশ, এটাকে গুণী মানুষরা বোঝে, সাধারণ অধিক মানুষ সেটা কিন্তু বোঝে না, বুঝতে চায় না। আপনি দেখবেন, আপনি জ্ঞানী গুণী মানুষ নিয়ে আসুন, তার কথা, তার প্রবচন রাখুন গ্রামে, কোথাও কেউ আসবে না শুনতে। যারা যদি কেউ উৎসুক হয়ে আসে, সেও কিছুক্ষণের মধ্যে কেটে পড়বে। ওই তত্ত্ব কথা কেউ শুনবে না। প্রকৃত ওই যে আমার কথা যেরকম, এ শুনতে চাইবে না শর্ট করে। তারপরে আপনি এক কাজ করুন, এই তাবিজ কবজ, ঝাড় ফুকবালা, উল্টো পাল্টা বক্তব্য রাখা, গরম গরম একরা ভণ্ড সাধু ফাধুকে নিয়ে আসুন, বসান, পিল পিল করে মানুষ এসে ভিড় করবে, মেলা জমে যাবে সেখানে। আমরা সেই রকম, সেই কারণে কিন্তু নানা সময়ে আর এই অলৌকিকতা, অতিরূপতা এর সঙ্গে যুক্ত হয়েছে। তবে আরও কারণ আছে, আরও অনেক কারণ আছে, পরে আলোচনা করব। আচ্ছা, তবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান সময়ে মানুষের সময় খুব কম, কোনো একটা জায়গায় বেশিক্ষণ আটকে থাকতে চায় না, হাতের কাছে তো সব পাচ্ছি,
তাই আমার যে এপিসোডগুলোকে একটু ছোট করে দিচ্ছি। পরবর্তী এপিসোড বা পরের অংশটুকু আগামী পর্বে হবে। আপনারা যদি ভালো মনে করেন, প্রয়োজন মনে করেন এই আলোচনার, তাহলে সাবস্ক্রাইব করুন, দেখুন, অন্যকেও বলুন এবং ছড়িয়ে দিন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে দিন। সকলে ভালো থাকুন। নমস্কার।